কি আগা জানে না মাথা জানে না, মানে ঘটনা 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 যে ঘটছে যখন, মানে সে যে তুমি ভিডিও দিছো কি লেগা, এই কারণে মার সাথে যে ব্যবহার করছে, ঠিক আছে, কইজারা মানে অনেক বড় হয়ে গেছে গা, ঠিক আছে। আমি আমি নিজে হাতে শারমিনরে মারছি, বাবুরে মারছি, ঠিক আছে, আমি নিজে মারছি। আমি ঘটনা কি ঘটছে না করছে আমি আমার কথা, আমার চাচার গায়ে রক্ত দেখে আমি ওকে মারছি, যে তোদের এত বড়, ঠিক আছে। আজকে আমি অনুরোধ করলাম যে আমার কথাগুলো পুরো মন দিয়ে শুনবেন, ঠিক আছে, যে কি কারণে আজকে বাধ্য হলাম যে ভিডিওতে মানে কথা বলা। মারামারি হলে একখানে গ্যাঞ্জাম হলে কেউ একটু বেশি ক্ষতি হয়, কেউ একটু কম হয়। তো ঘটনা হচ্ছে ওই একজনের ভিডিওতে বললো যে ডাকাতের দলেরা ওই বাড়িতে সব ডাকাত থাকে, ঠিক আছে। তো এই দেখেন যে টুকটুকি তো মানে গ্যাঞ্জাম হইয়া যে অপমান অপদস্থ হয়েছে, যেমন আমার চাচি হয়েছে, আমার স্বাস্থ্য বোনে হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া বরকতে ভালোই আছি। তো প্রতিদিনের মতো আবারও আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা নিয়ে আসার এত রাত্রে উদ্দেশ্য ওরকমভাবে ছিল না, কিন্তু যেহেতু নিজেদের মান ইজ্জতের ব্যাপার সেবার মান সম্মান সব, যেহেতু আজকে আর ধরেন মান ইজ্জতের আর মান সম্মান আর রইল না কিছু, যে মান সম্মান যে আমাদের যে কোন পর্যায়ে গেছে গা, আর কোন পর্যায়ে গেলে যে এই ধরনের পরিস্থিতি হয় আর এই ধরনের পরিবেশ তৈরি হয়। তাই যাই হোক, আমি একটা কথাই বলি যে আমার চাচা যাই আমার চাচার জন্য কষ্ট লাগে, যে চাচায় যেইভাবে হোক যেটাই হোক, আমার চাচার হয়তো আঘাত পাইছে, আঘাতে হয়তো তার যেইটাই প্রাপ্য ছিল না, কিন্তু দেখেন কি কারণে একটা জিনিস, একটা ঘটনা, মানে শুধু যে একজনের মাথা ফাড়াইয়া লাইছে, আরেকজনের যে মাথা ফাড়ে নাই, আরেকজনের যে আরও যে দুই চারজন যে মাইর টের খাইছে, মারামারি হলে একখানে গ্যাঞ্জাম হলে কেউ একটু বেশি ক্ষতি হয়, কেউ একটু কম হয়। তো ঘটনা হচ্ছে ওই একজনের ভিডিওতে বললো যে আমার যে শ্বশুরে মাইরা দেখেন কি করছে, ডাকাতের দলেরা ওই বাড়িতে সব ডাকাত থাকে, ঠিক আছে। তো এই দেখেন যে টুকটুকি তো মানে এটা বলতে সত্য, যে এই যে একটা কথা যে ডাকাতের দলেরা ডাকাতি কাদের বলেন কাদের, এটা সমস্ত নিজেদের পারিবারিক একটা সমস্যা নিয়ে এক কথায় কাটাকাটিতে, এক কথায় মানে মানুষের সেন্স যখন যে পর্যায়ে যায়, যখন মানুষের ঝরগার সৃষ্টি, যখন মানে যেভাবে ঝরগা লাগে ওই পর্যায়ে গেলেই তো একটা মানে ধরেন এই ধরনের ঘটনা ঘটে, ঠিক আছে। তাই আমার লাইফে আমার জীবনে আমি যে জানি না কোন পাপ করছিলাম আর কোন পাপে যে মানে পরিণতি, যে এই যে আমার সামনে যে এইগুলা হবে, যে আমার সামনে যে এই ধরনের ঘটনা ঘটবে, আর আমি কোনোদিন মানে আমি আশা করি নাই, যে বিশেষ করে যে আমাদের ফ্যামিলিতে আমরা ধরেন এমনি হয়তো মানুষ যে ভালো জানে খারাপ জানে, জানি না কতটুকু ভালো জানে কতটুকু বা নিজেরা ভালো, ঠিক আছে। হয়তো যদি খারাপ হয়ে থাকি নিজে কখনো কারোর সাথে গ্যাঞ্জাম ফ্যাসাদ এইগুলোর মধ্যে আমরা মানে আমি বড় হওয়ার পর্যন্ত যেভাবে ফ্যামিলিটা যেভাবে গুছাই গাছায় রাখছি, যে মানে কখনো মানিজ্যতের ব্যাপার সেবার চাচারে বলতাম, বাপেরে বলতাম, ঠিক আছে, সবাই বলতাম যে খবরদার আমরা শেয়ার হয়েছে জানি কোনো মান সম্মান জানি আমার ফ্যামিলিতে জানি নষ্ট না হয়, ঠিক আছে। তো যাই হোক, পারিবারিক যেভাবে ফ্যামিলি দিয়া যেভাবে আমাদের মান সম্মান যেভাবে মানে টানা হেঁচড়া চলতেছে, এটা বলার কিছু না। আর আপনারা এটা আমি আজকে আপনার অনুরোধ রইল যে একজনের কথা শুনেই আপনারা হয়তো বিচার করবেন, আর 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 কিছু শুনবেন না, ঠিক আছে। আজকে আমি অনুরোধ করলাম যে আমার কথাগুলো পুরো মন দিয়ে শুনবেন, ঠিক আছে, যে কি কারণে আজকে বাধ্য হলাম যে ভিডিওতে মানে কথা বলার জন্য। কথাগুলো হলো যে আজকে যে ঘটনাটা ঘটছে, ঘটনাটা ধরেন অনেক মানে চিন্তা করলে ধরেন অল্প মানে একদম সামথিং একটা ব্যাপার, ঠিক আছে। আর যদি মনে করেন না জিনিসটা কষ্টের কিছু জিনিস আছে, ওই জিনিসটা হয়তো মানুষের, যেমন আমার ঘটনাটা ঘটছিল আমার হলো চাস্তো বোন যে শারমিন বেল্লাল বাবু, ঠিক আছে, এরা আমার চাস্তো ভাই, ঠিক আছে।
মানে মানে চাস্তো না, আপন চাস্তো ভাই, ঠিক আছে, যে আমার বাপে আর বেলালে বাপে আপন ভাই, ঠিক আছে। তো যাই হোক, আমার চাচা নাই। চাচা দুনিয়াতে থাকলে হয়তো যে কতটা কষ্ট পাইতো, যে কি যে কষ্টটা পাইতো, যে আমি আমার চাচার আমি আমি আমার চাচারে আমি অনেক দিকদার দেখছি, ঠিক আছে। আমি আমার চাচা আমার আমার বাপ চাচা কবিতা, আমার ওই চাচাটা ছিল অন্যরকম অন্যরকম, যে গ্যাঞ্জাম ফ্যাসাদ সে পছন্দ করতো না। যদিও কেউ যদি আমি ছোটোকালে আমার জানা মতে আমার সাথে একজনের সাথে একটা ঝরগা হয়েছিল, ছোটোখাটো একটা ঝরগা বলতে যে আমার একটা কারেন্টের জাল, যে ঘটনা আমরা মানে বলি কি, আমার চাচা মানে আমার কাকার সম্বন্ধে, যেহেতু আজকে আমার চাচি, আমার চাচতো ভাই, আমার চাচতো বোন, সবাই মোটামুটি আমার বাড়িতে, আমার চাচা, যে চাচার মাথা ফাড়াইয়া লাইছে চাচা, এরা যে যে একটা গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জাম হইয়া যে অপমান অপদস্থ হয়েছে, যেমন আমার চাচি হয়েছে, আমার চাচতো বোন হয়েছে, যে আমার চাচতো ভাই, ঠিক আছে। আর চাচার তো জানেনি, চাচার মাথা ফাইটে গেছে, ঠিক আছে, মাথা ফাটছে, যেহেতু যেহেতু ভিডিওতে বইলেই ফেলাইছে, ঠিক আছে। আমরা কিন্তু ওরা কিন্তু বিদায় নিছে গেছে গা, কিন্তু আমরা কিন্তু ভিডিও করি না, কারণ সব কারো মন দিল ভালো ছিল না, মন ভালো ছিল না, যে কি হয়ে গেল বাড়িতে হঠাৎ করে এরকম ঘটনা ঘটে গেল গা, ঠিক আছে। তাই আমি ভিডিওটা আমিও করার ইচ্ছা ছিল না, কিন্তু আমার এই ছোটো ভাইয়ের বউ যেই ভাষায় কথাবার্তিগুলো বলছে, তো এই ভাষার কারণে আমার ভিডিওতে আসতে বাধ্য হলো, যে সে কি কারণে ভিডিওতে আইসা আমার চাচার ছবিটা দিয়া, যে মানুষজন তো মানে এলাকায় তো যা মানে 50 বছরের মানে যা ছিল হেতুকে নষ্ট করছি, ঠিক আছে। যে যেহেতু আমার চাচা সর্বোপরি আমার 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 কথা হলো যে আমার চাচা যদি কোনো অন্যায় করে থাকে, ঠিক আছে, আমার বাপ আছে, আমার কাকি আছে, তারা হয়তো শাসন করতে পারতো। আমার স্বাস্থ্য বোন, স্বাস্থ্য ভাই দাদা তার সাথে বেদবি করে, ওইটা মানানসই না, ঠিক আছে। এটা আমি যেটা যেটা জানি, যেটা মানানসই না। আর ঘটনাটা আমি 2 দিন ধরেই এরা টুকটাক কথাবার্তা চলতেছে, যে কথা হেনে কথা ওখানে কথা, আমি বলতেছি যে আমি সবসময় বলছি যে ধরো এই হাওয়া গ্যাঞ্জাম নিয়ে থাকার দরকার নাই। এই যে যারে নিয়ে আমরা এই যে এই সমস্ত কথাবার্তা এই যে আজকে কইতাছি, কালকে দেখবা যে তারা মিলে যাবো গা, আমরা হুদে এই সমস্ত গ্যাঞ্জাম আমাকে মাথায় এগুলো নিয়ে লাস্টে আমরা দোষারোপের মধ্যে পড়ুন। তা বেল্লালের হলো সারবিনের হলো মামাতো ভাই, আর আমার হলো চাচতো বোন। আমার যে চাচার মাথা ভারছে এই তার স্বামী যে কোনো একটা অঘটন করাইছে, সে মালয়েশিয়া থাকে, মালয়েশিয়াতে এক ছেলের সাথে, সোজা কথা যে এক ছেলের সাথে সম্পর্ক, এক মেয়ের সাথে সম্পর্ক। তা সারবিনের হলো মামাতো ভাই। তো হয়তো সারবিনের সাথে যোগাযোগ আমি জানি না কিরকম আছে না আছে, থাকতে পারে, আর না থাকার কোনো সাবজেক্ট না, থাকতেই পারে, ঠিক আছে। যেহেতু মামাতো ভাই, আপন মামাতো ভাই, যোগাযোগ থাকতে পারে। তো এই যে আমার চাচায়, যে আজকে যার দেখছেন যে যার মাথা আঘাত পাইছে, আমার চাচায় বিশেষ করে চাচায় শুনতে পারছে যে সারবিন তার জামাই যে বাংলাদেশে আসছে, আয়সা হয়তো অন্য এক মেয়ের সাথে, যাই সোজা কথা যে সে অন্য এক মেয়ের সাথে সম্পর্ক করে, তো বাড়িতে না এসে সে অন্য আনে গেছে গা। যাই হোক, যেহেতু ঘটনাটা না বললে হয়তো আমি বুঝতে পারি না কী থেকে সূত্রপাত এই যে ঘটনা বাড়িতে ঘটলো, ঠিক আছে। তাই চাচা হলো সন্দেহ করে সারবিন সমস্ত কিছু জানি নাও কয় নাই। তো আমার কথা হলো যে আজকে সারবিন যদি যাই নাও থাকে, তো সারবিন যদি আমার কথা হলো ও জানে, ও কয় নাই, কিন্তু ওরা তো ওরকমভাবে মানে ডাইরেক্টলি বলা যাবে না যে তুই জানি নাও আমার মায়ের সংসার নষ্ট করলি, আমার মায়ের এইটা নষ্ট করলি, কারণ এটা কোনো প্রমাণ নাই। একজনের নামে যদি আমি মিথ্যা কথা বলি, সারবিনের সাথে মামাতো ভাই অবশ্যই যোগাযোগ করতে পারে, কথা কইতে পারে। কথা কইলে কি মানে কোনো বোন চাইবো যে আমার বোনের সংসার ভাঙ্গে আরেক ছেলের সম্পর্ক করা যেতে, ঠিক আছে। এটা মানে আমার চাচার ধারণা যে ও এগুলো কইছে। আমার কথা হলো যদিও কয়া থাকে তাহলে চাচা ওরে জিজ্ঞাসা করছে, হয়তো আমার বোনের সাবিনুর জিজ্ঞাসা করছে, সাবিন কইছে না আমার সাথে যোগাযোগ হয়ই নেই, দেখ এটা অস্বীকার করছে। কিন্তু আমার কাকা এটা হয়তো মানে না, ভালো কথা। সকালে এই এক কথায় দুই কথায় আবল তাবল কথাবার্তা হয়েছে,
ধরেন জানেনই তো, এক ঝরগা লাগলে কে কি বলতে পারে আর কে কি, সবাই বলার লিগা সবাই ওস্তাদ, ঠিক আছে। তো এই এক কথা দুই কথা আমার চাচা রাগ হয়ে গেছে কা। তো চাচা যেহেতু রাগ হয়েছে, রাগ হওয়ার পরে আমার কথা চাচায় রাগ হয়েছে, আমার কাকি আছে, যদি তখন পুরো ওরকম রাগ হয়ে থাকে, আমার চাচি আছে, চাচি হয়তো শাসন করতো। যেটা আমি কিন্তু ঘরের ভিতরে আমি ওই সমস্ত জ্ঞান দেখে আমি ওই বেশি একটা মানে করি নাই, আমাকে জায়গা 2 দিন পরে আর আবার মিলে যাবো গা। কারণ আমার চাচতো বোন শারবিন হলো মামাতো বই, ঠিক আছে, আর আমার হলো চাচতো বোন। লাস্ট আমার চাচতো বোনটা আমরা ওই আর মামাতো বাইরে কিছু আবল তাবল ভাষা কথাবার্তা কমু। এই কথা তো অবশ্যই, যেহেতু ওর মামাতো ভাই, ওরা অবশ্যই মামাতো ভাই বোন, একসময় শেয়ার করবো, একসময় জানবো যে তোমার ইয়া কইছে, তুমি ওয়া করছিল, হে লিগা তোমার লিগা মুখ পাই নাই, ঠিক আছে। এই কথা তা আমার কথা এইগুলো তো আমার বলে লাভ নাই। কারণ আমার বোন যদি বোন যদি সংসার করে 2 দিন পরে, বোন যদি আমরা এর মনে যে আমার বোন ছাড়াই নিয়ে বসি, যে তাদের সাথে সম্পর্ক তো আমার বোনের গেল গা, আমার বোনের যদি সম্পর্ক যদি জায়গা, কিন্তু আমার চাচি তো আছে, আমার চাচি তো অন্তত জীবিত আছে। আমার কথা আমার ভালো মন্দ এখন আমার বিচার দেওয়ার মতো আমার চাচি আছে, কাকি আছে, বিচার দিলাম। কিন্তু কি ঠিক আছে, কি মানে এদের মাথার মধ্যে কি ঢুকলো, আর আজকে আমি মানে কি বলুন, যখন আমি আমার কাকারে দেখলাম যে সারবিন্ডে কাকায় বাড়ি দিছে, যাই হোক একটা ইদিয়া বাড়ি, একটা মেয়ে মানুষের যদি বাড়ি দেয়, যদি একটা মেয়ে মানুষের বাড়ি দিলে তার ভাই বোনেরা যদি, যেমন বাবু যদি দেখে, তো বাবু কি মাইনে নিতে পারবো যে আমার বোনের বাড়িতে আছে, ঠিক আছে। তাই কাকি কি মেনে নিতে পারবো? তো কাকারে দেখলাম যে আমি দেখলাম কথা কইতে, ছোটো কাকাও আছে, ছোটো চাচা ছিল, সাত কাকা ছিল, মানে সে মানে কোন শেষে যায় গেছে তখনই মানে ওই সারবিনটা মারতে, ঠিক আছে, মারতে গেছে, এদিক দিয়ে ধরেন মানে এরকম হুরুস্থুল এরকম মারামারি লেগে গেছে, তা আমি আমার ঘরে থেকে গেছি। আমি যাই ধরেন সোজা কথা, আমার চাচার গায়ে যখন আমি রক্ত দেখছি তখন আমার মাথা ঠিক নেই যে কে আমার কথা কে মারছে না মারছে, আমি কে অন্যায় করলো না করলো ওইটা আমার মাথায় ওইটাই খেলে নাই যে কে অন্যায় করছে। কিন্তু আমার চাচা তার মাথায় রক্ত দেখে আমার সেন্স খারাপ হয়ে গেছে। তখন আমি সারবিন্ডে মারছি, সারবিন্ডে মারলাম, এই বাবুরে মারলাম, ঠিক আছে। তো যাই হোক আমি দনুজনরে মারছি। তা মিম আসছিল, যেহেতু মিমও এই জর্গার মধ্যে জড়িত, যেহেতু মিম আসছে, মিমের মানে থাপড় থুপড় দিয়ে মিমের সরাইছে, তুই আসিস কি লিগা, তো সরে গেছে গা, ঠিক আছে। আব্বা এমন না যে আমার চাচায় একলা মার খাইছে, ওরা মার খায় নাই তা না, আমার কাকাই কিন্তু মারছে, আগে মারছে। যখন আমার কাকারে যখন ওরা মানে সবাই মিলে যখন ধরছে, কিন্তু আমার একটা পুরুষ মানুষ আর আমি একটা মেয়ে মানুষ বুঝে দিত, তাই মারামারি করে জায়গায় মারমুর খাইছে। কিন্তু এখন যে ঘটনাটা ঘটছে, এখন ঘটনাটা ধরেন অন্য দ্বারায় গেল গা বলতে যেমন এই ভিডিওতে আইসা এখন আমার ছোটো ভাইয়ের বউ মানে এটা এরকম একটা পাঠ ধরছে, আমার কথা তোমার কাছে গেছে, ভালো কথা, তুমি ট্রিটমেন্ট করতেছো, তোমার শুরু থেকেই আমার চাচায় ধরেন খুকির যেহেতু সাবজেক্টটা নিয়ে কথা বলছে, যেহেতু খুকি বলছে যে আমার শখের শ্বশুর আমার সাপোর্ট করে দেখে এরা এই কাজ করছে, হ্যান করছে, ত্যান করছে। ঘটনা হচ্ছে শোনেন, এর সাপোর্ট আমার চাচাই হলো। ঘটনা হচ্ছে শুরু থেকে বাড়িতে থেকে থাকার থেকেই মানে খুকির সাপোর্ট টানে, মানে সে কি কারণে টানে সে জানে, আর আল্লাহ জানে, যাকে সে ভালো লাগে সে সাপোর্ট টানে, ভালো কথা। সে তো আমার চাচা, আমার চাচার যদি আমি আমার চাচতো বাবার বোন জামাই, আবার ছোট বোনের জামাই, আবার এনে চাচি কাকি, এনে চাচতো বোন, ঠিক আছে, বেল্লাল আছে। এখানে আমার একটাই কথা যে যদিও কোনো ঘটনা ঘটে থাকে, তো এটা তো মানে মিডিয়ায় পাবলিক আইসা বলার মানে তো মানে দরকার পড়ে না। তারপরে সে এরকম ভাষায় কথাবার্তাগুলো বলতেছে আর বলে, ঠিক আছে, মানে না জানি কি হয়ে গেছে গা, ঠিক আছে। মানে আরে সে আজকাল মুরব্বী মানুষ যদি মানে শিয়ানা মেয়ে গো গায়ে হাত দিতে যায়, আর শিয়ানা পোলা গায়ে হাত দিতে যায়, তা আজকাল কি মানে
ওই মান সম্মান মানে আজকাল পোলাপানে রাখে। হ্যাঁ, তো আমার কাকার বলছিল, আমি কালকেও বুঝাইছি, কিন্তু কাকা রাত ভরে আমি বুঝাইছি যে আপনি ওই ওই সাবজেক্ট বাদ দেন, যে সার্বিনের আজকাল সোজা কথা, সার্বিনের ধরতে পারতাম। সার্বিনের দোষ যদি হইতো, আজকে যদি সার্বিনের কোনো ননদ নিয়ে যদি ওই স্বাস্থ্য বোনের জামাই যে যাইতো গা, যে কোনো তার ননদের সাথে সম্পর্ক, তো আজকে তার দোষতাম যে তোর ননদের সাথে সম্পর্ক, তোর কারণে আমার বোনের সংসার নষ্ট হয়েছে। তো এই যে মানে একটা সাবজেক্ট তো আছে, তো ওই শরীরে চেনে না, হয়তো শরীর লগে যোগাযোগ না কি আছে না আছে, এই সমস্ত কথাবার্তা নিয়ে বুঝছেন। এই যে দেন সাধারণ আজকে নিজে কবিতা, আমরা জীবনে আমার বাপসা সাগো দেখি নাই যে তারা বাইরা এই মানে গ্যাঞ্জাম করছে। আর আজ যেমন তো আমার বাপে যেরকমই হোক, আমার বাপে মানে সে মানে অন্য টাইপের লোক, তারপরও আমার বাপের সামনে আমার ছোট চাষা কোনো ইয়েরা যদি কোনো মানে আব্বা একটু রাগারাগি করে, কোনো সময় সামনে খারাপ কথাবার্তা বলে না। তো আজকাল ওই সম্মানটা দিতে জানে না, ঠিক আছে। আর আমার চাচাও মানে মানে আমি এতবার বলছি যে আপনার দরকার নাই, যেহেতু সাথী, আমার স্বাস্থ্য বোনের নাম হলো সাথীর সংসার, ঠিক আছে। সাথীর জিজ্ঞাসা করেন, সাথী যদি মানে সংসার করে তাহলে ওইভাবে কথাবার্তা করতে হবে। আর যদি না করে তাহলে ওই কাকি আছে, কাকির কাছে বিষয় দিলে তো আমার কাছে তো ঠিক আছে। তো এই যে মানে একটা কথা কইতে যাইয়া যে এমন মারামারি বাজাই দিব, আর এই মারামারিতে আজকে ধরেন আমার এমন হয়ে গেছে খুকি এমন আচরণ করছে আমার মার সাথে, ঠিক আছে। মানে আমার মায়েরে ফোন দিয়া আমার মার সাথে খারাপ ভাষায় কথাবার্তাগুলো বলছে। তো ওর কত বড় সাহস, ঠিক আছে। ও খুকি আগা জানে না, মাথা জানে না, মানে ঘটনা যে ঘটছে যখন, মানে সে দেখে নাই, শুনছে, এটা শোনা কথা নিয়া ও আমার মায়ের সাথে যে খারাপ আচরণ করছে, ও কত বড় বেদব, ও আমার মার সাথে খারাপ ভাষায় কথাবার্তা বলছে, ঠিক আছে। আর কলজাটা মানে যে কত বড় হয়ে গেছে, ও ও আর কিছু চিন্তা ভাবনা করলো না যে আমার মার সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ, ও মার সাথে মায় ফোন দিছে, আরে জিজ্ঞাসা করতে যে তুমি ভিডিও দিছো কি লেগা, এই কারণে মার সাথে যে ব্যবহার করছে, ঠিক আছে। কলজাটা মানে অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। তাই ছোট ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে দেখবো যে ও এই বাসায় কথাবার্তা বললো কি লেগা, আর ওর যদি বিচার না করে, আর টান হাতে ওরা বিচার করে দিব, ঠিক আছে। এবার ও মানে খুবই খারাপ আচরণ করছে আমার মার সাথে, ঠিক আছে। ও জানে যে আমি আমার মার সাথে যদি কোনো কিছু আমি তো মাইনা নিতেই পারবো না, ঠিক আছে। ও মানে এরকম ব্যবহার মানে কোনো শ্বশুর শাশুড়ির সাথে কোনো বউজি করে না, ঠিক আছে। এই ধরনের ব্যবহার করছে। তাই এটা জবাব, ঠিক আছে, এটা জবাব ওরে অবশ্যই দিব, ঠিক আছে। আর আজকে হলো আপনাদের মানে যে জিনিসটা ক্লিয়ার করতে চাইছি যে আমার চাচার সাথে যে গ্যাঞ্জাম হয়েছে, ঠিক আছে, আমি নিজেই হাতে শারমিনরে মারছি, বাবুরে মারছি, ঠিক আছে, আমি নিজে মারছি। আমি ঘটনা কি ঘটছে না করছে আমি আমার কথা, আমার যেহেতু চাচার গায়ে রক্ত দেখা আমি ওকে মারছি, যে তোদের এত বড় সাহস, ঠিক আছে। ধরেন মারামারি হয়েছে, হয়তো ওই মোবাইলে নাইলে ইট আসলো, হয়তো ইটটা গুতা লাগছে, কিন্তু আমার চাচাই তো ওকে মারছে। এমন চাচাই মারে নাই, চাচাই কিন্তু অনেক মারছে, ঠিক আছে। তা আমার কথা হলো এইগুলো তো আমি ভিডিওতে আইয়া মানে আমি এই যে মাইসের কাছে বলা, মানে ওরা গুন্ডা মুন্ডা আবি যাবি আর মিমের সম্বন্ধে মানে কি যে ভাষায় কথাবার্তি, কারণ কি? হ্যাঁ, মানে তোর এত সমস্যা হয়ে গেল, ভালো কথা, তোর যদি এত সমস্যা হয়ে যায় তো তুই সমাধান করতি যে এই সমস্ত ব্যাপার নিয়ে কি করা লাগবো না লাগবো, সাথীর ব্যাপারটা আমার উপর ছেড়ে দেন। হ্যাঁ, তুই কি কারণে এই যে হাইদা যে ভিডিওতে এসে গ্যাঞ্জাম শুরু করে দিলি, ঠিক আছে। এক জায়গার গ্যাঞ্জাম 50 জায়গা মানে বিভিন্ন জায়গা 50 জায়গা লাগানোর ব্যবস্থা করে দিলি, ঠিক আছে। তুই আমার কথা যাই লাগাইছ না, যাই করস না করস, কিন্তু তুই আমার মার সাথে খারাপ ব্যবহার করছিস, এটার তোর কৈফত দেওয়া লাগবো, ঠিক আছে। যদি এই বাড়িতে তোর পাড়া দিতে হয়, তোর এটার কৈফত তোর কে আছে তোর আমি হেঁটে দেখবো, ঠিক আছে। তোর কে আরে নিয়ে আবি না কোন কারে নিয়ে আমার সামনে আবি, আমি এই লোকটাই দেব, ঠিক আছে। তুই কি কারণে আমার মার সাথে খারাপ ব্যবহার করলি? হ্যাঁ, তোর কলজাটা কত বড়, তুই আমার মায়ের তুই
তুই তাই করে কথাবার্তি কস। হ্যাঁ, তোর আমার কথা হলো, আমার চাচায় যদি এটা তো এই 2 দিন পরে আর আজকে আর দেখছেন, আমরা তো দেখছেন আগে পরে ভিডিওতে দেখছেন, আমাদের সাহেদ কাকারা দেখছেন, আমার কাকিরা দেখছেন, এই বেলালগো বাসায় দিনের পর দিন পরে রয়েছে মানে সমস্যা, যে কোনো হয়তো সমস্যার কারণে রয়েছে। কিন্তু আমার চাচায় তো সমস্যা ছাড়াও মানে তার সুবিধা অসুবিধা ছাড়াও আমার এই চাচা বাড়িতে থাকতো, পয়লা থাকতে করতো, ঠিক আছে। কিন্তু আমার কথা হলো ওইটা সাবজেক্ট বাদ। কিন্তু আমার চাচার সাথে ওরা অন্যায়, সে মুরব্বী, তার সাথে ওরা বেয়াদবি করছে দেখে আমি ওদের দিছি। মানে সে ও ভিডিও তাইসা মানে আমার বইনের ওই স্বাস্থ্য বাইরে স্বাস্থ্য বইনেরে মানে আবল তাবল কথাবার্তিগুলো বলতেছে। তো এটা মানে বলাটা আমার মতো, আমার কথা তোর তো মানে মিডিয়াতে আইসা মানে ইউটিউবে এসে বলার দরকার ছিল। তোর বললে তুই তো এইভাবে বাইতে ভর্তি, তোরা তো তুই শুনছিল যখন, তখন তো যেমন তুই তো শুনছিস, খবরটা পাইছিস, তুই আয়া ভর্তি। হ্যাঁ, যাই হোক, ওই আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল গা। আর কে থেকে কার মানে কি কারণে যে ঘটনা ঘটছে অবশ্যই আমি ক্লিয়ারলি আপনাকে একটা ভিডিও দেবো। তো মন মানে খুবই খারাপ, কারণ আমি ভিডিওটা বানাবো যে টাইমে, এই টাইমে মার সাথে যে আচরণ করছে, আমার মা মানে কীভাবে ভাষাটা কথাবার্তি বলুন, আমি চাইছিলাম যে আপনাদের ক্লিয়ারভাবে ওরকমভাবে বুঝাই কথাবার্তিগুলো বলুন, কিন্তু আমি পারতাছি না, দুঃখিত। আর